রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো গোপন তিনটি আমলের কথা বলবো, যে পড়বে সে শ্রেষ্ঠ ভাগ্যবান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালটাকে খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন এবং অবশ্যই ঘুমানোর আগে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, খুবই চমৎকার একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, খুবই চমৎকার একটি আয়াত। অন্য হাদিসের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা তাকে প্রটেক্ট করতে থাকে। দুনিয়ার ভিতরে যত খারাপ দুশমন আছে, যত শত্রু আছে, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য অবশ্যই আয়াতুল কুরসির আমল আমরা করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব এবং নামাজের পরে 1 নাম্বার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, এজন্য বলেছি গোপন আমল, অনেক এটা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির আমল করার জন্য। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য 1 নাম্বার আমরা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব এবং অবশ্যই ঘুমানোর আগে পড়ার চেষ্টা করব। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়তে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটার কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে 3 কুল বলা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঘুমানোর আগে এই সূরা 3টা পড়তেন, নামাজের পরেও পড়তেন। কেননা যে ব্যক্তি এই সূরাগুলো পড়বে, জিন জাতি বলেন, দুষ্ট জিন বলেন আর দুষ্ট মানুষ বলেন, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, আছে না নাই, জাদুটনা করে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না, এটা বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চুল মোবারকে 11টা গিরা দিয়ে তারপরে নবীজির উপরে তাবিজ করা হয়েছিল, জাদু করা হয়েছিল, সেহের করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, এরপরে 2টা সূরা নাজিল করা হলো। 2টা সূরার ভিতরে 11টা আয়াত ছিল। 11টা আয়াত পরে নবীজি ফু দিলেন, সাথে সাথে তাবিজের যেই গিরা ছিল সমস্ত জাদু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়ে গেলেন। এটাই হচ্ছে সূরাতুল ফালাক আর সূরা নাস। এজন্য অবশ্যই আমরা এই 5 ওয়াক্ত নামাজের পরে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে এবং অবশ্যই ঘুমানোর আগে এগুলো পড়ে ঘুমাবো। তাহলে দেখবেন কেউ কোনো শক্তি, জিন জাতি বলেন আর মানুষ শয়তান বলেন, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে বন্ধ করে দেয়। অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না, বারবার ছেলেরা দেখতে আসে, বারবার সবকিছু ঠিকঠাক, মেয়েরও পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে, তাদের সব বংশগত ভালো, মেয়ের বংশ ভালো, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, ফাইনালি বিয়ের কিছুদিন আগে বিয়ে ভেঙে যায়। এরকম হয় কি হয় না? মানে বিয়ে হচ্ছে না, এরকম হয়। এরকম অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে 3 কুল পড়বেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং 5 ওয়াক্ত নামাজের পর আরো একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে অনেক কাজ করতেন, অনেক কষ্ট করতেন, তিনি কখনো বাদী রাখেন নাই। একবার তিনি নবীজির কাছে বাদী আনার জন্য গিয়েছিলেন, দাসী আনার জন্য গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাদীর থেকেও তোমাকে আমি আরো উত্তম একটা আমল বলে দিই, এটা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমার সংসারের কাজ সহজ করে দিবে। এই বাদী থেকে এটা 1000 গুণ বেশি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। এই 3টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। এজন্য অবশ্যই এই 3টি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি আমল করার তৌফিক দান করেন।